এই সফরের অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের এই সফরের আদ্যপান্ত আপনি সবচেয়ে ভালো জানেন দর্শকদের জন্য, দেশবাসীর জন্য। আমাদের জন্য এটা একটা খুব বড় একটা সফর। আমাদের বলতে পারি যে এটা বাংলাদেশের রিসেন্ট হিস্ট্রিতে এটা বাংলাদেশের একটা বড়, সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ইভেন্ট। জাতিসংঘের মহাসচিব সাধারণত একটা দেশে গেলে আধা বেলা থাকেন, সেখানে বাংলাদেশে এসে উনি 4টা দিন আছেন। প্লাস হচ্ছে যে উনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, উনি বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের সাথে, বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে, আমরা যে রিফর্ম কমিশনগুলো করলাম তাদের সাথে উনি বৈঠক করেছেন। ওনার মূল মেসেজটা হচ্ছে যে আমি বাংলাদেশের সাথে আছি, তোমাদের সাথে, তোমাদের উপর যে রোহিঙ্গা ক্রাইসিসটা চাপিয়ে দেওয়া হলো সেইখানেও আমরা আছি। আবার অ্যাট দ্য সেম টাইম তোমরা যে এখন রিফর্ম করছো এই রিফর্মের সাথেও আমরা আছি, এবং উনি ফুল সাপোর্টটা বাংলাদেশকে দিয়েছেন। এটা আমাদের জন্য বিগ নিউজ, খুবই বিগ নিউজ। এবং উনি বাংলাদেশের যে রিফর্মের আদ্যপান্ত্রে উনি জানেন, উনি মনে করেন যে বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে সেটা বাংলাদেশের ফিউচারের জন্য, বাংলাদেশের যে আমরা যেই কান্ট্রিটা বানাতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থা বানাতে চাই, সেটার জন্য ডেমোক্রেটিক যে ট্রানজিশনে যেতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। তো উনি ওই মেসেজটা আমাদেরকে দিয়েছেন, সে অনুযায়ী কথা বলেছেন, এবং আমরা খুব কৃতজ্ঞ যে উনি এই সময়টা আসলেন। মানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি জানেন রোহিঙ্গাদের জন্য ইন্টারন্যাশনাল এইড কমে আসছে। অনেক বড় বড় দেশ তারা অস্ত্রতে, ডিফেন্সে যেই পরিমাণ ওরা স্পেন্ডিং করছে তারা হিউম্যানিটেরিয়ান এইডে অতটা দিচ্ছে না। তো সেই জায়গায় উনি এসে পুরো বিশ্ববাসীকে একটা মেসেজ দিলেন যে দেখো, তোমরা এই রোহিঙ্গাদের কথা ভুলে যেও না, তোমার অস্ত্র যে তুমি ইনভেস্ট করছো তার চেয়েও এই মানুষের মুখে অন্ন দেওয়াটা তোমার মোরাল দায়িত্ব। উনি কালকে একটা কথা বলেছেন, এইড কার্ড মানে যেই টাকাটা দেয় ওরা, এইটা একটা ক্রাইম, ভয়ানক রকমের ক্রাইম। এটা করা মানে হচ্ছে মানুষের মুখের থেকে অন্ন কেড়ে নেওয়া। তো এই মেসেজটা উনি ওয়ার্ল্ডকে দিচ্ছেন। আমার মনে হয় যে ওয়ার্ল্ড উইল নাও রেসপন্ড পজিটিভলি। আরেকটি বিষয়ে একটি স্পষ্ট করার জন্য, গতকাল টেকনাফ-উখিয়াতে তিনি তার বক্তব্যে বলেছেন, জাতিসংঘের মহাসচিব মিয়ানমারের সব পক্ষকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে, এবং বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ধৈর্য ধরতে, এবং তিনি পাশে আছেন। মিয়ানমারের সব পক্ষ বলতে জাতিসংঘের মহাসচিব কি বুঝিয়েছেন? না, মিয়ানমারে আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু একটা অনেক দিন ধরে একটা গৃহযুদ্ধর মতো চলছে। মিয়ানমারে অনেকগুলো ওদের রেবেল গ্রুপ আছে। এই রেবেল গ্রুপটা পুরো উত্তর মিয়ানমার যে যদি দেখেন পুরোটা জুড়েই এক ধরনের গৃহদাহ হচ্ছে আমি বলবো। তো সেটার আলোকে উনি সবাইকেই, কেননা এটা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে গরিব মানুষগুলো, তারা দে আর কট ইন দিস ভায়োলেন্স। আপনি রাখাইনে দেখেন রোহিঙ্গারা, এই আরাকান আর্মি এবং মায়ানমার মিলিটারির মধ্যে যে একটা গৃহযুদ্ধ হচ্ছে, যে একটা যুদ্ধ হচ্ছে, সেটার মূল শিকার হচ্ছে রোহিঙ্গারা, এবং আরেকটা বড় শিকার হচ্ছে আমরা। কেন যে রোহিঙ্গারা জীবন নিয়ে পালাচ্ছে, সে কোথায় যাচ্ছে? সে তো বাংলাদেশে আসছে, আর আমি তো না করতে পারছি না, আমি কীভাবে নাই বা করি কীভাবে? তো ফলে এই লোকগুলোকে আমার আশ্রয় দিতে হচ্ছে। আশ্রয় দেওয়া মানে হচ্ছে আমাদের এমনি একটা মোস্ট পপুলাস, খুবই ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সেই জায়গায় প্লাস আমরাও যে খুব বড় লোক একটা দেশ তাও তো না। তো সেই জায়গায় আর কি, মানে এই জন্য উনি সবাইকে মেসেজ দিচ্ছেন যে তুমি যে তোমার দেশে যে একটা অস্থিতিশীল অবস্থা আছে, এটার আসলে ভিকটিম কারা হচ্ছে এটা জানিয়ে দিচ্ছেন। ভিকটিম হচ্ছে যে ওই দেশের মানুষ এবং তার আশেপাশের দেশগুলো।